হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছো। আজকে নতুন একটা ভিডিওতে আবার প্রত্যেককে স্বাগতম জানাই। সো তোমরা ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতেই পারছো যে আসলে আমাদের আজকের ভিডিওটা কী সম্পর্কিত হতে যাচ্ছে। সো হ্যাঁ গাইস, আসলে আমাদের একটা শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়, আবার এই শর্ট ভিডিওতে কীভাবে ভাইরাল করতে হবে, বা শর্ট ভিডিওটাকে আসলে আমরা অন্যদের কাছে কীভাবে বেশি ইমপ্রেশন করতে পারি, মানে আমাদের ভিউজ যেন বেশি হয় বা আমাদের ভিডিওতে যেন আমরা বেশি পরিমাণে ভিউজ গেইন করতে পারি, আসলে সেই ট্রিক্সগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। একটা শর্ট ভিডিও আপলোড করার একদম সঠিক নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। আসলে আজকে ভিডিওটা আমি তোমাদেরকে পিসির মাধ্যমে অর্থাৎ ডেস্কটপের মাধ্যমে দেখাতে যাচ্ছি, কারণ মোবাইলে কিন্তু সাধারণত ওই শর্ট ভিডিও বা ক্রিয়েট এ শর্ট ভিডিও সেই অপশনটা কিন্তু থাকে, এবং এরপরে আসলে অনেক এডিটের অপশন থাকে। তোমাদেরকে আমি এখানে তোমরা সাইডে দেখতে পারতেছো, কিন্তু আমাদের ডেস্কটপে আসলে কিন্তু এই অপশনটা থাকে না। তাই আমি চিন্তা করলাম যে মোবাইলে অনেকের সমস্যাটা থাকে যে হলো ক্রিয়েট এ শর্ট ভিডিও এই অপশনটা থাকে না। তাই আমি ডেস্কটপ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আসলে কীভাবে ক্রিয়েট এ শর্ট ভিডিও বা একটা ভিডিও ক্রিয়েট করতে হয়, যে অপশনগুলো আমাদের কাছে অ্যাভেলেবল শুধুমাত্র সেই অপশনগুলো দিয়ে। সো ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই দেখবে, কিন্তু তার আগে তোমাদেরকে আমি দুটো কন্ডিশন বলে দিচ্ছি যে শর্ট ভিডিও বানানোর জন্য ফার্স্ট অফ অল তোমাকে যে ভিডিওটা বানাতে হবে সেটা 9:16 রেশিও করতে হবে। 9:16 রেশিও বলতে আমাদের যে মোবাইলের স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের মতো একদম সোজাসুজি বা কি বলে এটাকে খাড়া একটা ভিডিও বানিয়ে নিতে হবে। আর ভিডিওটার লেংথ যেন কোনোভাবেই 60 সেকেন্ডসের বেশি না হয়, ইয়ানি কি 1 মিনিটসের বেশি যেন কোনোভাবেই ওই ভিডিওটা না হয়, তাহলে আসলে ওই ভিডিওটাকে ইউটিউব আমাদের শর্টস ভিডিও হিসেবে কাউন্ট করে নেবে এবং সেটাকে শর্ট হিসেবে আপলোড করে দেবে। সো গাইস, সো আর দেরি না করে আমরা আজকে ভিডিওতে চলে যাই। ওয়েল গাইস, শর্ট ভিডিও আপলোড করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে ক্রোমে আমাদের যে ব্রাউজার আমরা ইউজ করি অ্যাকচুয়ালি সেই ব্রাউজারে গিয়ে আমাদের যে চ্যানেলটা আছে সেই চ্যানেলটাতে অ্যাকচুয়ালি আমাদেরকে লগ ইন করতে হবে, সেই চ্যানেলটাতে সাইন ইন করতে হবে। এরপরে এখানে তোমরা দেখতে পারবে যে দুটো অপশন আছে, একটা হলো এরকম আপলোড ভিডিও আছে আর একটা আছে এখানে ক্রিয়েট অপশন। ওয়েল, আমি তোমাদেরকে একটু মার্ক করে যদি দেখিয়ে দিতে চাই। সো এখানে তোমরা দেখতে পারবে যে হচ্ছে গাইস এখানে ক্রিয়েট নামে একটা অপশন রয়েছে আর এখানে আপলোড ভিডিওসের একটা অপশন রয়েছে। সো এই দুটো অপশন আমাদের এখানে রয়েছে। সো তুমি সরাসরি এখান থেকে আপলোড ভিডিওসে করতে পারো। আবার ক্রিয়েটে যদি আমরা দেখি, এখানে কিন্তু মোটামুটি 1 2 3 4 5টা অপশন দেখতে পারবো, কিন্তু ক্রিয়েট শর্ট নামে কিন্তু এখানে কোনো অপশন নেই, যেটা অ্যাকচুয়ালি তোমার মোবাইলে দেখতে পারবা। আবার অনেকের মোবাইলেও কিন্তু এই অপশন ক্রিয়েট শর্ট নামে অপশনটা যেটা আছে সেটা কিন্তু দেখা যায় না। সো পিসিতে আমি এই কারণেই দেখিয়ে দিচ্ছি, যাদের মোবাইলেও এই সমস্যাটা আছে তারা যেন পিসি থেকে এই ভিডিওটা দেখার পর তারা তাদের মোবাইল দিয়েও যেন ভিডিওস বা শর্ট ভিডিওস আপলোড করতে পারে। সো এখানে আমাদের সিম্পলি আপলোড ভিডিওসে ক্লিক করতে হবে। সো গাইস, মনে রাখতে হবে যে শর্ট ভিডিওটা কিন্তু আমাদের 9:16 রেশিও হতে হবে, মানে মোবাইলের স্ক্রিনের পর্দার মতো সোজাসুজি একটা লম্বভাবে আমাদেরকে কিন্তু ভিডিও বানাতে হবে। আর ভিডিওটার লেংথ সর্বোচ্চ যেন 60 সেকেন্ডস হয়, মানে 60 সেকেন্ডস আপ করা যাবে না কোনোভাবেই। 60 সেকেন্ডস আপ করলে সেটাকে কিন্তু আর ইউটিউবে শর্ট হিসেবে কাউন্ট করে না। সো এখান থেকে তোমরা দেখতে পারবে যে এলো আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমাদেরকে যদি আমি ভিডিওটা একটু দেখিয়ে নিই, দেখো এখানে মোবাইলের পর্দার মতো কিন্তু ভিডিওটা হয়ে গেছে 9:16 রেশিওস। সো ভিডিওটা আমার লেন্থ যদি তোমরা দেখো 28 সেকেন্ডের দিকে 4 সেকেন্ড, মানে 32 থেকে 33 সেকেন্ডের কাছাকাছি যাবে। সো গাইস, যেহেতু আমার ভিডিওটা এখানে 32 থেকে 33 সেকেন্ড, মানে 60 সেকেন্ডের কম, আবার এটার রেশিও কিন্তু 9:16 রেশিও। সো এটা শর্ট হিসেবে অ্যাকচুয়ালি ইউটিউব কাউন্ট করে নেবে। সো আপলোড ভিডিওসে ক্লিক করার পর দেখতে পারবে যে এরকম একটা এডিটিং ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে। ওয়েল গাইস, এই এডিটিং ইন্টারফেসে আসলে তোমাদেরকে যদি কিচ্ছু নাও করো কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও যদি তোমাদের ভিডিওটাকে ভাইরাল করার স্বার্থে একটু ভালোভাবে তোমাদেরকে এখানে লিখতে হবে, যেমন হ্যাকিং দি অ্যামেজিং গেম। ওকে গাইস, হ্যাকিং অ্যামেজিং গেম ডাইনো ইন ক্রোম শর্টস। সো এটা লিখে কিন্তু আমরা অ্যাকচুয়ালি এখানে করতে পারি, কি বলে তোমার যেটা ভিডিও আছে সেটা আপলোড করে দিতে পারি। সো এখানে তোমরা দেখতে পারবো সাজেস্টেড হ্যাশট্যাগস। সো হ্যাশট্যাগ আবার এখানে টাইটেলে তো চাইলে কিন্তু তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। সো আমি যদি হ্যাশট্যাগস এখানে দিই, একটা দেওয়ার কোনো মানেই হয় না আসলে। সো সমস্যা নেই, এখানে আমি এগুলো দেওয়ার পর এখন নিচে তোমাদের ডেসক্রিপশন বক্সেও কিছু লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি গাইস আমরা কিন্তু না লিখলেও পারতাম, তারপর আমাদের শর্ট হিসেবে আপলোড হবো, কিন্তু আমরা লিখতেছি কারণ আমি তোমাদেরকে ভিডিওটাতে আগেই বলেছি যে আজকে শুধু আমি তোমাকে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাবো না, বরঞ্চ তার সাথে আরেকটা অ্যাডিশনাল ট্রিক্স দেখিয়ে দেবো যে কীভাবে আসলে তোমার ভিডিওটাকে ভাইরাল করতে হবে।
সো এখানে উপরে তোমরা Ctrl+V দিয়ে, সরি আমার মানে কপি করা আছে তাই আমি Ctrl+V দিলাম। সো এখানে তোমরা দেখতে পারবো যে টাইটেলটা আছে সেই টাইটেলটাকে আমি নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে যে কাজটা তোমাকে করতে হবে সেটা তোমাকে হ্যাশট্যাগ দিয়ে শর্টস কথাটা লিখতে হবে। সো প্রথমে শর্টস লেখার আগে, শর্টস তো সবাই লেখে, সো এটা লেখার আগে আমরা কিছু ইউনিক লিখি, যে হলো হ্যাকিং গেম, HACKING, হ্যাকিং গেম। দেন তোমরা আবার হ্যাশট্যাগ দিয়ে দিতে পারো যে হলো ডাইনো গেম, ডাইনো। দেন অ্যাগেন দিতে পারো গেম। দেন দিতে পারো তোমরা হচ্ছে সেটাকে বলে হচ্ছে ক্রোম। দেন আরেকটা দিতে পারো, সরি CHROME, ক্রোম। দেন তোমরা দিতে পারো যে হলো শর্টস। ওয়েল গাইজ, এসব হ্যাশট্যাগ দেওয়ার পর আসলে তোমার এখানে কোনো কাজ নেই, তুমি চাইলে ডেসক্রিপশন এক্সট্রা দিতে পারো, নাও দিতে পারো। সো নিচে আবার যখন আমরা যাব, সো নিচে যাওয়ার পর এখানে তোমরা আরও অনেক কিছু অপশন দেখতে পারবে। দেখতে পাচ্ছি ইয়েস ইট ইজ মেড ফর কিড আর নো ইট ইজ নট মেড ফর কিড, সো এটাকে সিলেক্ট করবে। ওয়েল দেন আবার যদি একটু নিচে যাই তাহলে তোমরা দেখতে পারবে এজ রেস্ট্রিকশন, সেটা কোনো আসলে সমস্যা না, ওটা দিলেই হয়ে যাবে। সো এগুলো তোমাদের মধ্যে দিয়ে দেবে। আর এখানে ট্যাগ যেটা আছে, ট্যাগ কিন্তু তোমরা চাইলে দিতে পারো তোমাদের ভিডিওটাকে আরও ভাইরাল করার স্বার্থে, বা যাতে বেশি জনের কাছে রিচ হয়, বেশি জনের কাছে ইমপ্রেশন হয়, বেশি মানুষের কাছে যেন পৌঁছায় ভিডিওটা, সে কারণে তোমরা এখানে অ্যাড ট্যাগে কিছু ট্যাগ দিতে পারো অ্যাকচুয়ালি। সো আমি যদি এখানে কিছু ট্যাগ দিতে চাই তাহলে দিতে পারি যে হচ্ছে হাউ টু। ওয়েল গাইস, এখানে দেখতে পাচ্ছ কিন্তু সবগুলো ট্যাগ আমি দিয়ে দিয়েছি। এখন ট্যাগ দেওয়ার পরে তোমাদেরকে আরেকটা জিনিস এখান থেকে দেখিয়ে দিই যে আসলে থাম্বনেলের ব্যাপারটা কি। যে থাম্বনেল কিন্তু তোমরা শর্ট ভিডিওতে আপলোড করতে পারবে না, কারণ সেখানে কিন্তু থাম্বনেল দেখা যায় না। এখন ইউটিউব থেকেই দেখো রিকমেন্ড অলরেডি করে দিয়েছে, ফর নাও ইউ ক্যান চেঞ্জ দি থাম্বনেল অন ইয়ার শর্ট। তার মানে এরা এটা ভিডিওটাকে কিন্তু শর্ট হিসেবে অলরেডি কাউন্ট করে ফেলেছে, রাইট? সো এখন আমি আপলোড করলে কিন্তু আমার ভিডিওটা শর্ট হিসেবে আপলোড হয়ে যাবে। সো তার আগে আমি ভিডিও ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করতে পারি, আবার এখানে রেকর্ডিং ডেট, ভিডিও লোকেশন এসব কিন্তু সিলেক্ট করতে পারি, না করলেও কোনো সমস্যা নেই। ওকে গাইস, দেন আমরা নেক্সটে যেতে পারি। নেক্সটে যাওয়ার পর সাধারণত শর্ট ভিডিওতে সাবটাইটেল ছাড়া কোনো ক্যাপশন বা কোনো কার্ড এগুলো কিন্তু আসলে যোগ করা যায় না। তারপরে আমরা সেক্সে দেখতে পাচ্ছি নো ইস্যু ফাউন্ড, ওকে দেন নেক্সট। এরপরে ভিজিবিলিটিতে যখন আসবে তখন আমরা আসলে ভিডিওটাকে কিন্তু আনলিস্টেড বা প্রাইভেট অথবা পাবলিক করে দিতে পারি। যেহেতু আমি এই ভিডিওটাকে পাবলিক করতে যাচ্ছি, সো ভিডিওটাকে আমি পাবলিকে ক্লিক করে মানে সেট ইজ ইনস্ট্যান্ট প্রিমিয়ার এসব আসলে দেওয়ার কোনো মানেই হয় না। সো এখান থেকে আমি পাবলিশ করে দিতে পারি। ওয়েল গাইজ, দেখতে পাচ্ছি ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, ওকে সমস্যা নেই। এখন আমরা আসলে দেখবো যে আমাদের ভিডিওটা কি আসলে শর্ট হিসেবে পাবলিশ হলো নাকি অন্য কিছু হিসেবে পাবলিশ হলো। সো সেটার জন্য আমাদেরকে আমাদের চ্যানেলে যেতে হবে। ওকে গাইজ, সো এখানে আমরা দেখতে পাচ্ছি শর্টসে কিন্তু আমাদের একটা ভিডিও অলরেডি এসে গেছে। আবার যদি আমরা এখানে শর্টসেও ক্লিক করি, এখানে আমরা শর্টসে আসলে দেখতে পারবো বা ক্লিক করলে আমরা দেখতে পারবো।